ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে 10 জন নিহত হয়েছেন সর্বশেষ যে খবরটি আমরা পেয়েছি। সে সাথে রাজধানী ঢাকাতেও কিন্তু প্রভাব শুরু হয়েছে ঘূর্ণিঝড় রিমালের। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর নিউ মার্কেটে। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, নিউ মার্কেটে কিন্তু ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে যে যানবাহনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধীর গতিতেই কিন্তু এখানকার যানবাহনগুলো তাদের গন্তব্যে এগোতে হচ্ছে, যেহেতু বৃষ্টির কারণে কিন্তু দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে কিন্তু সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু যে গর্ত সৃষ্টি হয়েছে, সেই গর্তের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই কিন্তু যানবাহন কিন্তু উপড়ে পড়ছে এবং যানবাহনগুলো স্বাভাবিক গতিতে তাদের গন্তব্যের দিকে এগোতে পারছে না। আজকে সোমবার নিউ মার্কেট খোলা থাকার কথা, বেশ কিছু দোকান খোলা রয়েছে, বাকি দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। দোকানপাটগুলো বন্ধ থাকার পরেও যারা এখানে এসেছেন তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনায় পড়ছেন। আমরা যদিও জানি যে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে ঘূর্ণিঝড় রিমালের আর কোনো তথ্য দেওয়া হবে না, যেহেতু ইতোমধ্যে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে তার তাণ্ডব চালিয়ে অতিক্রম করেছে এবং বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু তথ্য এসেছে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে। সেই তথ্য অনুযায়ী যদি উল্লেখ করবার চেষ্টা করি যে দেশের মোট 10 জনের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী রিমাল উপকূলীয় অঞ্চল থেকে অতিক্রম করে বিভিন্ন জেলায় কিন্তু তার প্রভাব বিস্তার করছে। এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে 10 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কিন্তু পটুয়াখালীতে 3 জন, ভোলায় ও বরিশালে 2 জন করে, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লা 1 জন করে কিন্তু মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। সেই সাথে বরিশাল নগরীতে রূপতুলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে কিন্তু 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। পুলিশ জানিয়েছে 4 জন হোটেলে অবস্থান করছিল। বাতাসের তীব্রতায় আকস্মিকভাবেই পাশের 4তলা ভবনের একটি আংশিক দেয়াল ধসে পড়েছে। এই ঘটনাস্থলে কিন্তু নিহত হয়েছেন হোটেলের মালিক। এবং রাজধানীতে যেই কথাটি বারবারই বলছি, রাজধানীর রিমালের তাণ্ডব কিন্তু এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। যদিও উপকূলের মতো বিধ্বংসী বেশে নয়, ইট পাথরের নগরীতে রিমালের প্রভাব ফেলছে ঝড়ো বাতাস আর বৃষ্টি ঝরিয়ে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দমকা হওয়া, সেই সঙ্গে বিরতিহীনভাবে বৃষ্টিতে নাকাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্তু রাজধানীবাসীর জন্য। বৃষ্টিতে তৈরি জলাবদ্ধতার সংকট বাড়িয়েছে বহুগুণ, যেই চিত্রটি আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি। এবং কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানির পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়া অফিসের যে তথ্য জানানো হয়েছে, দেশের 8 বিভাগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছিল সারা দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে কিন্তু দমকা ও ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও কিন্তু জানানো হয়েছে। সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস হতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় দেশের ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যেটি দমকা হাওয়া অথবা জড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে। এদিকে পায়রা ও মোংলা বন্দরে 10 নম্বর যে মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তা কিন্তু ইতিমধ্যে আপনারা সেই তথ্যটি পেয়েছেন। পাশাপাশি উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু চলমান ছিল। দুটি সমুদ্র বন্দর কক্সবাজার ও চট্টগ্রামে কিন্তু 9 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু ছিল, যেটি সর্বশেষ কিন্তু নামিয়ে আনা হয়েছে। এবং চট্টগ্রাম বিভাগীয় উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে একই সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম, কক্সবাজার জেলায় কিন্তু 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। সেই সাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকার কথা জানানো হয়েছে, যেমনটি আপনারা জানেন। তবে
রাজধানীতে যেমন চিত্র আমরা দেখতে পেয়েছি, সারা দেশের নয় কিন্তু রাজধানীতেও এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনবরত বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু জলাবদ্ধতার কারণে যেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেই জনদুর্ভোগের সর্বশেষ চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় অবস্থান করে কিন্তু সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করেছি। যদিও আপনারা জানেন যে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এখন এই সড়কগুলো যারা ব্যবহার করছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন এবং ভোগান্তির কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু অনেকেই আমরা দেখেছি গণপরিবহনের সংখ্যা কম থাকায় কিন্তু অনেকেই কিন্তু গণপরিবহনের জন্য অপেক্ষা করতেও দেখেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর নিউ মার্কেট থেকে রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য।